আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য। তবে আশা করা যাচ্ছে আপনি as soon as possible একটি আপডেট পেয়ে যাবেন। না, আপডেট তো পাবো হয়তো অনেক লেন্দি সময়ের পরে। যেমন ফাস্টফুডের মনে করেন অর্ধেক জীবনটাই শেষ হয়ে গেছে শুধু এই নুলুস্তায় অ্যাপার্টমেন্টের চক্করে ঘুরতে ঘুরতে। কিন্তু পরবর্তীতে যে কি হবে না হবে এটা তো আর মনে করেন যে বলা যায় না কপালে কি আছে। ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। মানোন্নয়ন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আপনার ফোন রেকর্ড করা হতে পারে। আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক সেবা প্রতিনিধির কাছে আপনাদের কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসপোর্ট নম্বর, ইমেল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি প্রদান করবেন না। যদি উক্ত তথ্যাদি প্রদান করা হয় এবং কোনোভাবে অপব্যবহার হয়ে থাকে তবে ভিএফএস গ্লোবাল উক্ত ব্যক্তিগত তথ্যের জন্য কোনোভাবেই দায়ী থাকবে না। আমি এখন আপনার ফোন সংযোগ করব। আমাদের সকল এজেন্ট অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত। দয়া করে অপেক্ষা করুন এবং পরবর্তী এজেন্ট আপনার কলের উত্তর প্রদান করবেন। আমাদের সকল সেবার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছেন আপনি? জি স্যার, ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু তথ্য জানার জন্য আপনার কাছে আমি ফোন দিছি, কাইন্ডলি একটু আমাকে তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন কেমন? জি স্যার, অবশ্যই। ম্যাম, বর্তমানে এই যে আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো যে আমরা নিয়েছি ম্যানুয়ালি তো নেই নাই, আমরা মেইলের মাধ্যমে আপনার নলস্তার পোর্টাল নাম্বার তারপর ইত্যাদি ইত্যাদি যা কিছু চাইছেন ওইভাবে মেইল করা হয়েছে। তারপরে আপনারা ওইটা যাচাই বাছাই করার পর চেক করার পর তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছেন, তাই না? ওকে। দেওয়ার পরে এখন বর্তমানে যে অবস্থা মনে করেন সাদা পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিতে আছেন। এখন সেক্ষেত্রে ওই পাসপোর্টের ওইটা আনতে গেলে আপনার কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে? ওকে স্যার, তবে কাইন্ডলি একটু কনফার্ম করবেন আপনি কি ইটালিতে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করেছিলেন? আমি ওয়ার্ক ভিসার জন্য। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, যেহেতু আপনি ইটালিতে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করেছিলেন, আপনি এই মুহূর্তে জানতে চাচ্ছেন যে আপনার পাসপোর্টটি ফেরত দেওয়া হয়েছে এবং আপনার পাসপোর্ট কালেকশনের সময় কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়ছে, তাই কি? কালেকশনে হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওইটা আনতে মানে SMS আসে না আমার যদিও, কিন্তু আমি ওই আপনার নাম্বার দিয়ে ট্র্যাক করছি, করার পরে দেখি যে আপনার ওখানে কালেক্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল এরকমের মনে করেন অপশন দেখা আছে। তো এখন বোঝা যাচ্ছে যে আপনার পাসপোর্টটা ফেরত আনতে কইতে আছে। তো এখন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস নিয়ে যাইতে হবে? ওকে স্যার, সেক্ষেত্রে যদি আপনি আপনার পাসপোর্টটি কালেক্ট করতে চান আমাদের ভিএফএস সেন্টার থেকে, সেক্ষেত্রে আপনাকে ইনভয়েস কাম রিসিট এবং আপনি যে স্ট্যাটাসের মাধ্যমে জানতে পেরেছেন যে আপনার পাসপোর্টটি রেডি ফর কালেকশন অবস্থায় রয়েছে সেই স্ট্যাটাসের স্ক্রিনশট, যেহেতু আপনি কোনো SMS অথবা ইমেল রিসিভ করেননি, এবং আপনার পাসপোর্টের বায়োকপির প্রয়োজন পড়ছে। পাসপোর্টের ফটোকপি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে আর একটু বিষয় জানার ছিল যে এখন মনে করেন আমি যাইতে পারতেছি না, আমার পরিবর্তে অন্য কাউকে যদি আমি ডকুমেন্টসগুলো নিয়ে পাঠিয়ে দিত সেক্ষেত্রে কি সে ওইটা কালেক্ট করতে পারবে? আন্তরিকভাবে দুঃখিত স্যার, ইটালিতে অ্যাপ্লিকেন্টকে তার নিজের পাসপোর্টটি নিজেকেই কালেক্ট করতে হচ্ছে, কোনো অথরাইজড পারসন অ্যালাউড নয়। আচ্ছা আচ্ছা, তা সেক্ষেত্রে নিজেরই যাওয়া লাগবে, যার পাসপোর্ট তারই যাওয়া লাগবে? জি স্যার। আচ্ছা ম্যাম, বর্তমানে এই যে পাসপোর্টগুলো ফেরত দিয়ে দিতেছে, তো সেক্ষেত্রে এই যে মেইলের মাধ্যমে যারা করছে কাগজপাতি সঠিক হইলে মনে করেন এদেরকে কতদিন নাগাদ পরে ডাকবে বা এরকমের কোনো ধারণা কি আপনার আছে? কাইন্ডলি একটু জানাবেন। আন্তরিকভাবে দুঃখিত স্যার, আনুমানিক কতদিন পর আবার অ্যাপ্লিকেন্টদেরকে তাদের পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হবে তা আমাদের এন্ড থেকে বলা পসিবল হচ্ছে না। তাদের নুলাস্তা ভেরিফিকেশনের কার্যক্রম শেষ হলে তাদেরকে একটি আপডেট এম্বাসির নিকট থেকে জানিয়ে দেওয়া হবে। মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, কিন্তু মেইল তো আসে না। এই যেমন অনেকের মেইল আসে না, অথচ
আপনার চেক করার পরে দেখা যাচ্ছে যে ওখানে দেখাচ্ছে রেডি ফর কালেক্ট ইওর পাসপোর্ট, কিন্তু সেক্ষেত্রে কী হবে যদি মেলটা যদি না পাওয়া যায়, তো সেক্ষেত্রে কি করবে তারা? ওকে স্যার, এখন এম্বাসির নিকট থেকে একটি আপডেট জানিয়ে দেওয়া হবে, তবে তা কি SMS অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে নাকি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তা এই মুহূর্তে বলা পসিবল হচ্ছে না। তবে অবশ্যই একটি আপডেট এম্বাসির নিকট থেকে আমাদের ওয়েবসাইটে পরবর্তীতে দেওয়া হবে এবং সকল অ্যাপ্লিকেন্ট সেখান থেকে আপডেটটি দেখতে পারবে। এবং যেহেতু আপনার পাসপোর্ট কালেকশনের জন্য আপনি কোনো SMS অথবা ইমেল রিসিভ করেননি, সেক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে যেহেতু অনেক অ্যাপ্লিকেন্টদেরই পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছে, সেজন্য হয়তোবা কি অন্য টেকনিক্যাল ইস্যুজের কারণে আপনি আপনার ইমেলটি রিসিভ করেননি। তবে এতে দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি চাইলে আরো 2-1 দিন অপেক্ষা করতে পারছেন কোনো SMS অথবা ইমেলের জন্য, অথবা আপনি চাইলে আপনার স্ট্যাটাসের মাধ্যমে যেহেতু আপনি জানতে পেরেছেন যে আপনার পাসপোর্টটি ফেরত দেওয়া হচ্ছে, আপনি সেই স্ট্যাটাসের স্ক্রিনশটের প্রিন্ট আউট নিয়ে আমাদের সেন্টার ভিজিট করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। তো এখন পাসপোর্ট আনার পরে কতদিন নাগাদ এই আপডেট জানানো হবে বা কিছু এ ধরনের কোনো আপনার আইডিয়া আছে? না এটা এইভাবেই মনে করেন যে হোয়াটসঅ্যাপ বা মাগনায় যাবে, বলতে মনে করেন যে পাসপোর্ট নিয়ে গেছে বাস ওই পর্যন্ত। যেমন এই অনেকের মনে করেন যে পাসপোর্ট কালেক্ট করার জন্য যে মেলগুলোই আসে নাই, তো সেক্ষেত্রে যদি নেক্সট টাইম যদি তার কাগজপাতি সঠিকও থাকে, তো সেক্ষেত্রে যদি তাকে মনে করেন যে মেইল করা হয়, মেইল আসে না বা এরকমের কোনো, বা ফোন দিয়ে যদি একটা কনফার্ম করা হয় যে ফোন নাম্বার তো দেয়া আছে, ফোন দিয়ে যদি কনফার্ম করা যায় তাহলে ঠিক আছে, কিন্তু মেইলের মাধ্যমে দিতে গেলে দেখা গেল অনেকে তো মেইল সম্পর্কে, মেইল জিনিসটি কি এইটাইও বোঝে না। জি স্যার, সেটা এরকমের না। তবে ফার্দার কনফার্ম বুঝতে পেরেছি স্যার, তবে ফার্দার কনফার্মেশনের জন্য কি আমি একটু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারি? দেখেন, এটা তো আপনার ফোন দেওয়ার সাথে সাথেই তো আপনার মনে করেন যে বলা হয়েছে যে আমাদের কোনো কাস্টমার প্রতিনিধির সাথে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যেহেতু দিতে পারতেছি না, কিন্তু নিলে আপনি নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার তো বের করতে হবে, বের করে তারপর দিতে হবে। ওকে স্যার, আপনি চাইলে আমি আপনার স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারি, অথবা কোনো সমস্যা হচ্ছে না যেহেতু আপনি আপনার ট্র্যাকের মাধ্যমে জানতে পেরেছেন যে আপনার পাসপোর্টটি ইন্টারিম পিরিয়ডের জন্য রিটার্ন করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টটি আমাদের ঢাকা সেন্টার থেকে কালেক্ট করতে হবে। এবং পাসপোর্ট কালেকশনের টাইমে আপনাকে অবশ্যই আপনার ইনভয়েস কাম রিসিপ্ট এবং ট্র্যাকিং এর প্রিন্ট আউট এবং আপনার পাসপোর্টের বায়োকপি সঙ্গে রাখতে হচ্ছে। এবং পরবর্তীতে যেহেতু আপনাকে ইন্টারিম পিরিয়ডের জন্য আপনার পাসপোর্টটি ফেরত দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনার নুলাস্তা ভেরিফিকেশনের কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে, এবং পরবর্তীতে সেই নুলাস্তা ভেরিফিকেশনের কার্যক্রম যখন এম্বাসির নিকট থেকে শেষ হয়ে যাবে, আপনাকে অবশ্যই একটি আপডেট SMS অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনি ট্র্যাকিং এও তা শো করতে পারে, অথবা অবশ্যই আমাদের ওয়েবসাইটে তা আপডেট করে দেওয়া হবে সকল অ্যাপ্লিকেন্টদের জন্য। না, এটা ট্র্যাকিং এর মাধ্যমে যদি এটা আপডেটটা দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সুবিধা, কেননা আপনার অনেকে মেইল রিসিভ করতে পারতেছে না, বা মেইল আসলে মনে করেন মেইল পাওয়া যাচ্ছে না, বা মেইল হুটহাট করে মনে করেন চাপ লাগিয়ে ডিলেট হয়ে যায় বা কিছু এরকমের নানা টেকনিক্যাল ইস্যুর কারণে সমস্যা হয়। কিন্তু যদি আপনার স্ট্যাটাস চেক করলে যে ওইখানে এখন যে অবস্থায় দেখা যাচ্ছে, আপনারা যদি ওই সিস্টেমটা আপডেট করেন তাহলে আমার মতে মনে হয় যে খুব ভালো হয়, যে কি অবস্থায় আছে বা কি করতে চায় ওখানে লেখা থাকলে তখন সে সেই লেখা অনুযায়ী স্টেপগুলো করবে পরবর্তীতে। জি স্যার, বুঝতে পেরেছি। এখন এই পাসপোর্ট যদি, আরেকটা বিষয়, এই পাসপোর্ট যদি আমি কালেক্ট মনে করেন যে এখন আমি পারতেছি না বা আনতে যাইতে পারতেছি না অনেক দূরত্বর কারণে বা কাজের ক্ষেত্রে বা অনেক নানান সমস্যার কারণে যাইতে পারতেছি না, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? একটু জানাবেন। এম্বাসির নিকট থেকে নির্দেশনা অনুযায়ী অ্যাপ্লিকেন্টদেরকে অবশ্যই তাদের পাসপোর্টটি কালেক্ট করতে হচ্ছে যত শীঘ্রই সম্ভব। তবে যদি কোনো অ্যাপ্লিকেন্ট তাদের পাসপোর্টটি আমাদের সেন্টার থেকে কালেক্ট না করে, সেক্ষেত্রে তার পাসপোর্টটি আবার এম্বাসির নিকট পাঠিয়ে দেওয়া হবে, এবং পরবর্তীতে সে যদি পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করে তার পাসপোর্ট নিয়ে, তার ড্রাইভার VFS নেবে না। ও আচ্ছা আচ্ছা, ওটা তাহলে নিয়ে আসতে হবে, অতি জরুরি। তারপর নিয়ে আসার পরে ওইটা এখন তো আছে আপনার আন্ডার প্রসেসিং, তখন কি স্টিল আন্ডার প্রসেসিং আছে এখন বর্তমানে দেখা যাচ্ছে? ওকে,
ওকে স্যার, সেক্ষেত্রে আপনি যখন আপনার পাসপোর্টটি সিলেক্ট করবেন তা আপনাকে অবশ্যই আপনার স্ট্যাটাস আপডেট করে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার নুল্লাস্টার ভেরিফিকেশনের কার্যক্রম শেষ হলে একটি আপডেট অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এটা কি পুরো আরো 1 বছর লাগবে এই চেক করে নুলস্তা চেক করে জানাতে? আরো 1 বছর সময় লাগবে? আন্তরিকভাবে দুঃখিত স্যার, আনুমানিক কতদিন সময় লাগতে পারে তা আমাদের এন থেকে বলা পসিবল হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কি অ্যাপার্টমেন্টগুলো কি স্লটগুলো কিভাবে কি নিতে আছে বা নিতে পারতেছে? অনেকের তো মনে করেন যে অ্যাপার্টমেন্টের জন্য কাগজপাতি জমা দিতে পারতেছে না, সেক্ষেত্রে যদি একটু জানাইতেন বা বলতেন। ওকে স্যার, সেক্ষেত্রে আপনাকে জানানো যাচ্ছে যে আমাদের হোয়াইট ভিসা ক্যাটাগরি কার্যক্রম এখনো পর্যন্ত পুরোপুরি শুরু হয়নি এবং সকল সাবমিশন এবং নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর বিষয়টা আসলে খুবই দুঃখজনক বিষয়, কেননা মানুষের বড় একটা আশা ছিল যে ইমেলের মাধ্যমে ম্যানুয়ালি যে অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া হয়েছে, তো সেগুলোয় অনেক সিন্ডিকেট বা টাকা পয়সা দিয়ে নেওয়া হয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। কিন্তু এই যে বর্তমানে যে মেইলের মাধ্যমে নেওয়া হইলো, আমার কথা মেইলের মাধ্যমে নেওয়া হয়েছে, এটা তো আপনারা চেক করছেন, আপনারা নুলুস্তার পোর্টাল সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে, তারপর ইত্যাদি ইত্যাদি যত কাগজপাতি মালিকের সব কিছু দেওয়ার পরেও আপনারা চেক করিয়ে আপনারা নিজের অ্যাপার্টমেন্টটা দিলেন। দেবার পর এখন মনে করেন যদি আবার এই সমস্যাগুলো করেন, আপনারা ওই টাইমে চেক করিয়ে দেখতেন যে না, এটার নুলস্তার সমস্যা বা এটার কাগজপাতিতে সমস্যা, অ্যাপার্টমেন্ট দেওয়া যাবে না, শেষ। খালি বেলি মানুষ তো প্রেশানির ভিতরে থাকতো না। কিন্তু মনে করেন এখন আপনারা দিলেন, দেবার পর জমা নিলেন, জমা নেওয়ার পর এখন আবার এরকম আর একটা মনে করেন সিস্টেম চালু করলেন। এতে আসলে মানুষ কি করবে? এতে মানুষ হইলে যে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। কি হয়েছে বুঝছেন? যে অবস্থা, যে পরিস্থিতি, আসলে কি বলবো, কিছু বলার ভাষা নেই আমার। জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য, তবে আশা করা যাচ্ছে আপনি as soon as possible একটি আপডেট পেয়ে যাবেন। না, আপডেট তো পাবো হয়তো অনেক লেন্দি সময়ের পরে। যেমন পাসপোর্টের মনে করেন অর্ধেক জীবনটাই শেষ হয়ে গেছে শুধু এই নুলুস্তায় অ্যাপার্টমেন্টের চক্করে ঘুরতে ঘুরতে। কিন্তু পরবর্তীতে যে কি হবে না না হবে, এটা তো আর মনে করেন যে বলা যায় না কপালে কি আছে। যাই হোক, ধন্যবাদ।